যেহেতু বৃহত্তর ইরাকের একটি দল ইমাম মাহদির সঙ্গী হবে এবং ইমাম মাহদির আগমনের পূর্বে ও পরে বিভিন্ন ঘটনা ও যুদ্ধের সাথে ইরাকের সরাসরি সংশ্লিষ্টতা এসেছে, তাতে বোঝা যায় যে এগুলো শেষ জামানার অংশ হিসাবে হতে হবে। আসুন আমরা একটু মিলিয়ে নেই হাদিসের ধারাবাহিকতায় আমরা কোন জামানায় বসবাস করছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়ত ব্যবস্থা তোমাদের মাঝে ঠিক ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা মঞ্জুর করবেন, অতঃপর যখন ইচ্ছা তখন তিনি তা উঠিয়ে নেবেন। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তোমাদের মাঝে নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা কায়েম হবে এবং তা আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা ততদিন থাকবে, অতঃপর তিনি তা উঠিয়ে নেবেন। তারপর হানাহানির রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং তা আল্লাহ তাআলার যতদিন ইচ্ছা ততদিন প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ রাজতন্ত্র ব্যবস্থা। অতঃপর আল্লাহর ইচ্ছায় তার বিলুপ্তি ঘটবে। তারপর জবরদখলের রাজত্ব কায়েম হবে এবং আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে কিছুকাল বিরাজমান থাকবে। তারপর যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন এরও অবসান ঘটবে। অতঃপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এই বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। মুসনাদে আহমদ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা হয়েছে নবুয়ত ও রহমতের শাসনের মাধ্যমে। এরপর হবে খেলাফত ও রহমতের শাসন। এরপর হবে অত্যাচার লুটেরা বাদশাদের শাসন। এরপর হবে অহংকারী প্রভাবশালী বাদশাদের শাসন। তখন জমিনে অন্যায় অবিচার ফিতনা ফাসাদ চারিদিকে ছড়িয়ে পড়বে। সেকালের লোকেরা রেশম ব্যভিচার এবং মদকে হালাল করে ফেলবে। আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত এর মাধ্যমেই তাদেরকে রিজিক দেয়া হবে এবং সাহায্য করা হবে। বাইহাকি। এই হাদিসদ্বয়ের প্রেক্ষিতে আমরা যে যুগের মধ্য দিয়ে অতিক্রম করছি তা হচ্ছে অন্যায় অবিচার ও ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার যুগ। আল্লাহ তাআলার জমিনে সর্বোচ্চ শাসন ব্যবস্থা একমাত্র আল্লাহরই হওয়া উচিত। যদি আল্লাহর জমিনে আল্লাহর কানুন ব্যতীত মানুষের তৈরি কোনো কানুন বাস্তবায়নের অপচেষ্টা চালানো হয়, তবে অবশ্যই জমিনে অন্যায় অবিচার ও ফিতনা ফাসাদে ভরে যাবে। 1924 সালে উসমানী খেলাফতের ভেঙে যাওয়ার পর ধীরে ধীরে সমগ্র মুসলিম বিশ্ব আজ 57টি ভূখণ্ডে বিভক্ত হয়ে বর্তমানে স্বৈর শাসকদের দ্বারা শাসিত। অতঃপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা কায়েম হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি প্রমাণ করে সারা বিশ্বে ইসলামী শাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে। রাজত্বের লাগাম মুসলিমদের হস্তগত হবে, কখনো এর ব্যতিক্রম হবে না। কারণ বিভিন্ন বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা যথাসময়ে বাস্তবায়িত হয়েছে। ইতিহাসে তার বহু প্রমাণ রয়েছে। আমরা এখন সেরকম একটি সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইরাক বলতে বর্তমান ইরাক ও কুয়েতকে বোঝায়। ইরাকে ইসলাম আসার পরের ইতিহাসে দেখা যায় কুয়েত ছিল বসরা প্রদেশের অন্তর্ভুক্ত একটি অংশ, যা কিনা বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তৎকালীন সময়ে কুফা, বসরা ও বাগদাদ ছিল উল্লেখযোগ্য, কিন্তু কালের পরিক্রমায় ধীরে ধীরে ভূখণ্ডের অন্যান্য এলাকাগুলোতে লোকালয় গড়ে উঠেছে। হাদিসে কখনো শুধু ইরাক এসেছে, কখনো সরাসরি কুফা, বসরা ও বাগদাদের কথা এসেছে, কখনো দজলা ও ফোরাত নদীর উপকূলের কথা এসেছে। প্রথমে আমরা বৃহত্তর ইরাকের অন্যতম অংশ কুয়েত সম্পর্কে একটি অবাক করা বর্ণনা জেনে নেই, যা ইমাম মাহদি বিষয়ক একটি গ্রন্থে পাওয়া গেছে। বর্ণনাটি এমন: মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের চেয়েও ছোট হাড়ের ন্যায় একটি ভূখণ্ড যুদ্ধের কারণ হবে। সারা বিশ্ব তার জন্য এমনভাবে একত্রিত হবে যেন সেই ক্ষুদ্র ভূখণ্ড
বিশ্বের সবচেয়ে ধনী ভূখণ্ড, আর তাকে পাওয়ার জন্য বিশ্ব এক হয়েছে। সেই ক্ষুদ্র ভূখণ্ডের শাসক পৃথিবীর সকল ফিতনা সৃষ্টিকারী শাসকদের নেতার কাছে তার পতাকাকে সমর্পণ করবে। যে ফিতনা সৃষ্টিকারী শাসকদের নেতা সর্বপশ্চিমের সমুদ্র উপকূলবর্তী ভূখণ্ড থেকে আসবে। আর তখন এটাই হবে শেষ জামানার শুরু, যেহেতু ক্ষুদ্র ভূখণ্ডের শাসক গোটা বিশ্বের কাছে তার ক্ষুদ্র ভূখণ্ডের সাহায্যের জন্য আর্জি জানাবে। সেই ক্ষুদ্র ভূখণ্ডের শাসক আবার তার সিংহাসন ফিরে পাবে। আর এর মোকাবেলায় ইরাকের শেষ জামানা সম্পর্কিত ধ্বংস শুরু হবে। ক্ষুদ্র ভূখণ্ডের সেই শাসক ইমাম মাহদির সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই ক্ষুদ্র ভূখণ্ড আবার হুমকির সম্মুখীন হবে। যেহেতু এর শাসক অনেক ফিতনার কারণ, ইমাম মাহদি এই ক্ষুদ্র ভূখণ্ডের শাসককে হত্যার নির্দেশ দেবে। 1990 সালের 2 আগস্ট ইরাক কুয়েত দখল করে নেয় এবং 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। একই দিনে সর্বপশ্চিমের সুদূরবর্তী সমুদ্র উপকূলবর্তী ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত তৎকালীন কুয়েতি রাষ্ট্রদূত শেখ সাউদ নাসির আল সাবা মিডিয়াকে জানায়, "We have appealed to all our friends around the world, including the USA, to come to our aid and assistance. We would like to have a military assistance in order to survive." এরপর নানা ঘটনার পরিক্রমা পেরিয়ে 1991 সালের 17 জানুয়ারি বোমারু বিমানের মাধ্যমে বাগদাদ নগরীর ওপর বোমা বর্ষণের মাধ্যমে শুরু হয় ইরাককে কুয়েতে ছাড়ার জন্য বল প্রয়োগ। 34টি দেশের পদাতিক বাহিনীর অংশগ্রহণে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী গঠন করা হয়। 28শে ফেব্রুয়ারি 1991 সালে জোটের নেতৃত্ব দানকারী সর্বপশ্চিমের সমুদ্র উপকূলবর্তী ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক জর্জ বুশ কুয়েতকে মুক্ত ঘোষণা করে এবং আল সাবা রাজ পরিবারকে সিংহাসন ফিরিয়ে দেয়া হয়। আর ইরাকের ভবিষ্যৎ ধ্বংসের দ্বার উন্মুক্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরাক তার দিরহাম ও কাফিজের প্রচলন থামিয়ে দেবে। কাফিজ হল তেল মাপার আঞ্চলিক একক। সিরিয়া তার মাদ ও দিনারের প্রচলন থামিয়ে দেবে। মাদ হল গম এবং চাল মাপার সিরীয় একক। আর মিশর তার ইরদাব ও দিনারের প্রচলন থামিয়ে দেবে। ইরদাব হল গম এবং চাল মাপার মিশরীয় একক। তোমরা আবার সেই অবস্থায় ফিরে যাবে যেখান থেকে শুরু করেছিলে। সহিহ মুসলিম। আবু নাদরা বর্ণনা করেন, আমরা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, সেই সময়টি অতি নিকটে যখন ইরাকিদের দিরহাম ও কাফিজের ওপর অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে আরোপ করা হবে? উত্তরে তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। এরপর তিনি বললেন, সেই সময়টিও বেশি দূরে নয় যখন সিরিয়ার অধিবাসীদের মাদ ও দিনারের ওপরও অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে হবে? তিনি বললেন, পশ্চিমাদের পক্ষ থেকে। কিছু সময় নীরব থাকার পর তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শেষ উম্মতের মধ্যে এমন এক খলিফার আবির্ভাব ঘটবে যে মানুষকে মুঠি ভরে সম্পদ দান করবে এবং কোনো হিসাব গণনা করা হবে না। সহিহ মুসলিম। সিরিয়ার ক্ষেত্রে নির্দিষ্টভাবে শুধুমাত্র পশ্চিমাদের পক্ষ থেকে বলা হলেও ইরাকের ক্ষেত্রে অনারবদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং কুয়েত দখলের পরপরই 6 আগস্ট 1990 সালে হাদিসকে বাস্তবে রূপ দিয়ে প্রথম অনারব সংগঠন আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ কর্তৃক ইরাকের ওপর অর্থনৈতিক ও সব ধরনের বাণিজ্যের ওপর
বাণিজ্যিক অবরোধ আরোপ করা হয়েছে। একটানা 13 বছর পর্যন্ত। এই অবরোধের পর 2003 সালের 22 মে অধিকাংশ অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের যেই শর্তগুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তেল কোম্পানির অনুকূলে ছিল, সেগুলো 2010 সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নার্সিং অধ্যাপক রিচার্ড গারফিল্ড তার সেপ্টেম্বর 4, 2003 প্রকাশিত দ্য ইরাকি ব্যাবিজ স্ক্যাম ইজ স্টিল অ্যালাইভ নিবন্ধে যুদ্ধ ব্যতীত শুধুমাত্র এই অবরোধের ফলে অতিরিক্ত 3,45,000 থেকে 5,30,000 নারী, শিশু ও বেসামরিক ইরাকির মৃত্যুর কথা উল্লেখ করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেছেন, সেই সময়টি অতি নিকটে যখন পশ্চিমা জনগোষ্ঠী তোমাদেরকে ইরাকের মাটি থেকে বের করে দেবে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, পরে কি আমরা আবার ফিরে আসব? উত্তরে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তা কামনা করছো? আমি বললাম, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরে তোমরা ফিরে আসবে, আর তখন তোমরা ইরাকে সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। আল ফিতান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস, লোকেরা অনেক শহর তৈরি করবে এবং তাদের একটি হবে বসরা। তুমি যদি এর পাশ দিয়ে যাও কিংবা এতে প্রবেশ করো, তবে এর নদীর সাথে উপকূলবর্তী লোনা ভেজা এলাকা, এর আশেপাশের এলাকা, এর বাজার, এর প্রভাবশালীদের দরজা এড়িয়ে চলো, আর গ্রাম্য এলাকা দিয়ে চলাচল করো, কারণ এর কোথাও ভূমিধস হবে, কোথাও প্রবল বর্ষণ হবে, আবার কোথাও ভূমিকম্প হবে, এবং সেখানে কিছু লোক এমন হবে যে তারা সেখানে রাত কাটাবে, আর পরদিন সকালে বানর ও শূকরে পরিণত হবে। সুনানে আবু দাউদ। অপর বর্ণনায় আছে, দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে জাওরা অর্থাৎ বাগদাদ শহর প্রতিষ্ঠিত হবে। সেখানে প্রবল যুদ্ধ হবে, মেয়েদেরকে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হবে, আর পুরুষদেরকে ভেড়ার মতো জবাই করে হত্যা করা হবে। 2001 সালে খোরাসান আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক জর্জ বুশ ইরাক আক্রমণের জন্য নানা রকমের অজুহাত খুঁজতে থাকে। 2 বছর যাবৎ পশ্চিমা দাজ্জালি মিডিয়া ও বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের দালাল মিডিয়ার মাধ্যমে ইরাককে বিশ্বে নিউক্লিয়ার বোমা তৈরিকারী এবং সন্ত্রাসের মদতদাতা হিসেবে প্রচার করে মিডিয়া যুদ্ধ করতে থাকে। অতঃপর 2003 সালের 20 মার্চ জাতিসংঘের তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ইরাক আক্রমণ করে। এর পরের দিনই যুক্তরাষ্ট্র 1,48,000 সৈন্য, ইংল্যান্ড 45,000 সৈন্য, অস্ট্রেলিয়া 2,000 সৈন্য এবং পোল্যান্ড 194 জন সৈন্য কুয়েত সীমানার নিকটবর্তী প্রদেশ বসরাতে পদাতিক অভিযান শুরু করে এবং ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে গোটা ভূখণ্ড দখলে নিয়ে নেয়। আর এই যুদ্ধের সঠিক যুদ্ধবন্দী পুরুষ ও মহিলার সংখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। অপর বর্ণনায় এসেছে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইরাক আক্রান্ত হবে এবং নিরপরাধ ইরাকবাসী সিরিয়াতে আশ্রয় নেবে। 21 জুন 2007 পর্যন্ত ইউএনএইচআর এর হিসাব অনুযায়ী 2003 সালে যুদ্ধ শুরু হবার পর থেকে 22 লক্ষ ইরাকি পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করে। এর মধ্যে 10 লাখ ইরাকি সিরিয়াতে এবং 7.5 লাখ ইরাকি জর্ডানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল বসরা অর্থাৎ ইরাকের শহর নামক স্থানে এসে উপনীত হবে। ওখানে তাদের সংখ্যা এবং বিদ্রোহ প্রচুর পরিমাণে হতে থাকবে। এরপর পশ্চিমারা আসবে। ওই সময় মুসলমান 3টি দলে বিভক্ত হয়ে যাবে।
একদল উটের লেজ ধরে মরুভূমিতে চলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় দল নিজেদের জীবন বাঁচাতে গিয়ে বসে যাবে এবং কাফের হয়ে যাবে। এই দল এবং প্রথম দল শাস্তির যোগ্য হবে, আর তৃতীয় দল পরিবারকে পেছনে ফেলে যুদ্ধের ময়দানে চলে আসবে। সুতরাং তাদের নিহতরাই জান্নাতে যাবে এবং এদের অবশিষ্টদের হাতেই আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন। মুসনাদে আহমদ। উল্লেখ্য যে বিমান হামলার পরের দিন পদাতিক আক্রমণ এই বসরা দিয়েই শুরু হয়েছিল। পশ্চিমাবাসীদের পক্ষ হয়ে প্রথম থেকেই ইরাকিদের বিপক্ষে যুদ্ধে অংশ নেয় কুর্দিদের একটি গ্রুপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সব বিপদ আপদ আসবে মানুষ কোনো আশ্রয় খুঁজে পাবে না। এই বিপদ আপদগুলো বৃহত্তর সিরিয়ায় অর্থাৎ জর্ডান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন এবং দখলদার ইসরায়েলে ঘুরে বেড়াবে এবং ইরাকে গিয়ে পড়বে আর জাজিরাতুল আরবের হাত পা বেঁধে ফেলবে। একদল লোক এই বিপদ আপদের বিরুদ্ধে লড়াই করবে, তখন সহমর্মিতা প্রকাশ করার মতো কেউই থাকবে না। কেউই উচ্চারণ করবে না হায়। যখন তারা এক পাশ থেকে এই বিপদ আপদকে সরিয়ে দেবে, তখন অন্য পাশ থেকে বিপদ আপদ শুরু হবে। এছাড়া শুধু ইমানি দায়িত্ব হিসেবে মুসলিম ভাই ও বোনের সাহায্যের জন্য জীবন হাতে নিয়ে ইরাকি ভূখণ্ডের বাইরে থেকে হাজির হন অনেক মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাকবাসীরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধকালীন সময়ে লুটতরাজে ব্যস্ত হয়ে পড়বে, এক দল পরিবার পরিজনকে ফেলে পালিয়ে যাবে, আর এক দল যুদ্ধ করবে। যখন তুমি এরকম অবস্থা প্রত্যক্ষ করবে, তখন তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। এই হাদিসে যুদ্ধকালীন ইরাকবাসীদের আচরণ যেভাবে বলা হয়েছে, শেষ পর্যন্ত তাই হয়েছিল। সবচেয়ে বেশি অর্থমূল্যের লুটতরাজ হয়েছিল বাগদাদ জাতীয় জাদুঘরে। এছাড়া গোটা যুদ্ধের শুরুর থেকে সারা ভূখণ্ডে প্রায় 50,100টি বিভিন্ন ধরনের লুটের ঘটনা রেকর্ড করা হয়। 2005 সালে কর্নেল ম্যাথিউ তার থিফস অব বাগদাদ বইতে এই লুটতরাজের অনেক ঘটনা লিপিবদ্ধ করেছে। আর এই যুদ্ধকে শেষ জামানার একটি আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এক বর্ণনায় এসেছে, ইরাকিদের কোনো ওজন মাপক যন্ত্র পর্যন্ত থাকবে না এবং কেনা বেচার জন্য কোনো অর্থ থাকবে না। এর দ্বারা মূলত যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবস্থাকে বোঝানো হয়েছে। এর একটা চিত্র ইরাক ইরান যুদ্ধের পরেই ফুটে ওঠে, কিন্তু অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধের পরে তা তীব্র রূপ ধারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদী সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। সে সময়ে যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে। যে কজন জীবন রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে, বোধহয় একা আমি জীবিত আছি। সহিহ মুসলিম। দজলা ও ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং এ নিয়ে নাসার গবেষকরাও খুবই চিন্তিত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, জাওরায় অর্থাৎ বর্তমান বাগদাদ, জাওরায় যুদ্ধ হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জাওরা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিককার একটি শহর যেটা কয়েকটা নদীর মধ্যখানে অবস্থিত। আল্লাহর সৃষ্টিকুলের নিকৃষ্টতম সৃষ্টি ও আমার উম্মতের অত্যাচারী লোকেরা সেখানে বাস করে। তাদের ওপর 4 ধরনের শাস্তি চাপিয়ে দেয়া হবে। অস্ত্রের শাস্তি মানে যুদ্ধ,
মাটিতে ধসে যাওয়ার শাস্তি, পাথরের শাস্তি ও আকৃতি বিকৃত হওয়ার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন সুদানিরা বের হবে এবং আরবদের বেরিয়ে আসার আহ্বান জানাবে, এমনকি আরবরা বায়তুল মুকাদ্দাস কিংবা বর্তমান জর্ডানে পৌঁছে যাবে, ঠিক এমন সময় সুফিয়ানি অর্থাৎ সিরিয়ার বনু কালব গোত্রের কুরাইশি শাসক ৩৬০টি অশ্বারোহী সঙ্গে নিয়ে বেরিয়ে আসবে। তবে কোনো একটি মাস অতিবাহিত হবে না যাতে বনু কালবের ৩০,০০০ মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে। সুফিয়ানি একটি বাহিনী ইরাকে প্রেরণ করবে, যার ফলে জাওরায় ১,০০,০০০ মানুষ নিহত হবে। তার অব্যাহতির পর সে দ্রুত গতিতে কুফার দিকে অগ্রসর হবে এবং কুফাকে লুণ্ঠন করবে। এমন সময় খোরাসান থেকে দাব্বা আত্মপ্রকাশ করবে, যাকে বনু তামিমের সুয়াইব বিন সালি নামক এক ব্যক্তি হাকিয়ে নিয়ে আসবে। এই লোকটি সুফিয়ানিদের সৈন্যদের হাত থেকে কুফার বন্দীদের ছাড়িয়ে আনবে এবং সুফিয়ানির সৈন্যদেরকে হত্যা করবে। ২০১১ সালের ডিসেম্বরে জোট বাহিনীর শেষ সেনাদলের প্রস্থানের পর ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। আর ২০১১ সালের এপ্রিল মাসে সিরিয়ার শিয়া আকিদায় বিশ্বাসী বনু কালব গোত্রের কুরাইশি শাসক বাশার আল আসাদের অত্যাচারী রূপ প্রকাশ পেতে শুরু করে। আবদুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, পরিস্থিতি তার কাজের ধারা অনুযায়ী চলতে থাকবে যতক্ষণ না তোমরা ৩টি বাহিনীতে পরিণত হও, একটা বাহিনী সিরিয়ার, একটা বাহিনী ইয়েমেনের, আর একটা ইরাকের। এখন আমরা ইমাম মাহদির নেতৃত্বে সংগঠিত মহাযুদ্ধের পূর্বে ক্ষয়ক্ষতি বা ধ্বংসের ব্যাপারে কিছু হাদিসকে খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, সবার আগে ধ্বংস হওয়া ভূখণ্ড হল বসরা ও মিশর। বসরা হল বর্তমান ইরাকে। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, কি কারণে তাদের ধ্বংস নেমে আসবে? ওখানে তো অনেক বড় সম্মানিত ও বিত্তবান ব্যক্তিরা আছেন। উত্তরে আবদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা। আর মিশরের সমস্যা হল নীল নদ শুকিয়ে যাবে, আর এটাই মিশরের ধ্বংসের কারণ হবে। যুক্তরাষ্ট্রের ইরাক দখলের পর থেকে আজ পর্যন্ত সেখানকার রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা সম্পর্কে প্রায় সকল মুসলমানই জানেন। আর জুলাই ২০১৩-তে মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরের রক্তপাত ও গণহত্যা সম্পর্কেও আমরা সবাই জানি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।